আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। বাট কিছুদিন থেকে ব্যবসা গরম, এই গরমে অতিষ্ঠ হয়ে যাইতেছি। বৃষ্টি নাই, কিছু নাই, বৃষ্টির আসলে দেখা নাই। এই দেখেন ব্যবসা গরম। এই যে মা সুপারি গাছ লাগাইছে, গাছটা লাগাইছে, এটা আরও ভালো দেখা যাইতেছে। বাড়ির ভিতরে আসলে এত সুন্দর একটা পরিবেশ হয়েছে, যা বলার মতো না। সবুজে সবুজ, ওই পাশে হলো পেঁপে গাছ, এখানে সুপারি গাছ, ওই পাশে আছে সুপারি গাছ, তারপরে ওই যে একটা সবুজ ঘর। হ্যাঁ, এটা আসলে ভালো হয়েছে। আসলে আমার মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা, যেটা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। অনেকেরই মনে অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, সবাই যে সবটা পূরণ করতে পারে তা না। তবে অনেক ইয়াং জেনারেশন দেখছি নেশার মধ্যে ডুবে থাকে, এইটা করে ওইটা করে। আমার মধ্যে এই জিনিসটা নাই। আমি নিজেই বলি, আমি একটা পান খেয়েও দেখি না যে পানটার স্বাদ কেমন। তবে আমার একটা নেশা, সেটা হলো শুয়ে আমি গাছ লাগাবো, আমার অনেক জায়গা থাকবে, জমি থাকবে, সেখানে কিছু একটা করব। এটা একটা প্ল্যানিং, কিন্তু প্ল্যানিং বাস্তবায়ন করতে গেলে তো আসলে শুধু স্বপ্ন দেখলে হবে না, বাস্তব কিছু অর্থকরীর দরকার। সেটা আমার আমার নাই, যার সত্যি কথা। আপনারা আপনারা সবাই ওই জানেন যে আমি কোথা থেকে উঠে আসছি, যারা আমার ভিডিও আগে থেকে দেখেন। অনেক শখ করে এই মুরগির ঘরটা বানাইছি, এটা সত্যি কথা, অনেক শখ। দেখেন কত বড় স্বপ্ন থাকলে এত সুন্দর একটা ঘর তৈরি করা যায়, এটা একটা স্বপ্নেরও ব্যাপার। আসলে মুরগি থাক আর না থাক, এটা বড় কথা না, বড় কথা স্বপ্ন আছে। আর জায়গা নাই বিধে মুরগি লাগাইতে পারতেছি না এখানে। বেশি মুরগি লাগাইলে মানুষের ক্ষেত খামারে যায়, গালাগালি করে। এই জন্য মুরগি নাই, একটা মুরগি আছে, সবগুলো মুরগি শেষ করে ফেলছি। এই হলো অবস্থা। তোমরা এটা কি শুরু করে দিছো? ময়না ময়না কি খায়? ময়না কি খায়? হ্যাঁ, পেঁয়াজি নিয়ে আসলো, ভালো জিনিস। ময়না ওগুলো খায়? পটেটো নেয় নাই? তাহলে কি পেঁয়াজি নিছে? এটা আজকে আজকে দিনে আরো বেশি কথা হইলো, বেশি পাকনামি হইতেছে। রাইয়ান আজকে মাশাল্লাহ মাশাল্লাহ আজকে অনেক ভাষা শিখে গেছে। হ্যাঁ ময়না, বুঝছি আমরা। তুমি খাও। ময়না দুষ্টিমি করবো আর কি। হ্যাঁ ময়না, এখন বিষয় নাজবিন, একটা বিষয়ে কথা বলি, অনেকে মাইন্ড করবেন না কথাটাতে। সেটা হলো কি, সারা জীবন পোংটামি করে চ্যাংরা বয়সে। দেখো, এই মেয়ের সাথে দৌড় দেয়, ওই মেয়ের সাথে দৌড়ায়, এই নেশা খায়, ওই নেশা খায়। হ্যাঁ, কাজ কামে মনোযোগ নাই, চ্যাংরা খালে পোংটামি করে বেড়ায়। আর বুড়ালি কয় কি, আগো আমার জীবন চলে না, আমাকে কেউ সাহায্য করো। আমাকে কেউ দেখে না। কথা এটাই কিন্তু আসলে দুনিয়া নীতি। আর আমরাও শালার বোকা মানুষ, আমরাও এমন বোকা, এগুলো কি যাইয়া দান দক্ষিণা করি। সারা জীবন যাই বিড়ি খাইলো, কি খারাপ করলাম? আমরা তা করি, কি করি, দান দক্ষিণা করে উল্টে রাখি। সত্যি কথা। আমরা একদিন ট্রেনে যাইতেছি মা আর আমি, তাকে মা কয় কি, আহারে এই অন্ধ মানুষটা যাইতেছে, দেও বাবা কত টেহা দাও। আমি এখন টেহা দেওয়া যায় না তো, এরা শেষ করে দেখেনি। পরে কি করছে জানো, দিক দেও, মা 100 টাকা দিছে, কয় অন্ধ মানুষ 100 টাকা দাও ট্রেনের মধ্যে। দিলাম, ভালো কথা। দেওয়ার পর কি এলো, ট্রেন থেকে নামলাম পার্বতীপুর, তোমার ওই পার্বতীপুর, তোমার বাড়ি যাইতে। নামে দেখি একটু পরে আমরা লেটে অন্য জায়গায় যাবো, তো একটু দম নিলাম। হ্যাঁ, দেখা দেখি ব্যানসন সিগারেট কিনে খাইতেছে। তুমি চিন্তা করে দেখছো, ব্যানসন সিগারেট খাইতেছে। এই জন্য দান দক্ষিণা করার দরকার হিসেব কিতাব করে। যারা ভালো কাজে লাগায় তাগরই দান করার দরকার। আমি, অনেকে আবার মাইন্ড করবেন, কিছু মনে করেন না, মনে করবেন যে ভাই আপনি ভালো কাজ করেন দিদি আপনাকে কি করবো দান, এইটা বলি নাই আমি। আপনারা টাকা দান করেন, বিদেশিরা অনেকেই দান করেন, প্রবাসীরা, আপনারা সঠিক জায়গায় দান করবেন। কি নাজবিন, আঙ্গর বাড়ির আশেপাশে অনেক বাড়ি আছে, দেখো আঙ্গর বাড়ির দক্ষিণ এক বাড়ি আছে, নাম করা দেবো না। সারা জীবন দেখলাম কাম করলো না, এখন এসে ঘর ভেঙে পড়তেছে। এখন আঙ্গর কি করা দেখবো, আমরা ঘর তুলে দেবো।
ঘর ভেঙে ভেঙে দিতেছে, অথচ আহারা জীবনে সে কাজ করে নাই, এখনো কাজ করে না ঠিক মতো, ইয়াং মানুষ। তাহলে তাক কেমনে কি এই, আমি মনে করি সবচেয়ে দান করা উত্তম যারা পড়ালেখা করে, যারা ভালো কাজে আছে, মাদ্রাসা পড়ুক আর স্কুল পড়ুক বা কলেজ পড়ুক, এদেরকে দান করার দরকার, তারা ভালো কাজে লাগাবো। মানে কাজও করতে পায় না, আবার ফির কামলাও দিতে পায় না, আবার কোনো কর্ম করবো তাও পায় না, কারণ স্টুডেন্ট সে পড়াশোনা ছাড়তে পারে না। তাকে কিছু দান করে, যেমন মাস্টার্স পাস করছে, এ দাও এই তোমার ভাইয়ের কথা কই, রফিকুলের কথা কই, মাস্টার্স পাস করছে, টেকার জন্য সে চাকরি আবেদন করতে পারে না, এখন সে কামলা দিয়ে খায়। দান এগুলো তাকে করার দরকার। কি সে চাইতে পায় না, আবার কার কাছে চাবে সেটাও পাইতেছে না, লজ্জায় চাইতে পাইতেছে না। আর কিছু কিছু মানুষ আছে সবসময় কাউকে আমাকে দেন, হাত পাইতে কয় দেন, মানে কিরকম অসহায়। দেওয়া যায়, তাক দেওয়া যায়, তোমাকে আমি 1,00,000 টাকা দিলাম, তুমি যদি আরো কিছু উন্নতি করে আমাকে দেখাইতে পারো, ঠিক আছে, তা তোমাকে আরো দেওয়া যায়, কারণ তুমি দেশের ভবিষ্যৎ, তুমি জাতির ভবিষ্যৎ। না মন্দ করলাম, এ বেশি খাওয়াইও না রে। তো এই হলো অবস্থা। আপনারা কেউ কিছু মনে করে, আমি কিন্তু কথা এভাবেই বলি, অনেকে রাগ করবেন, গোসা করবেন, করার কিছু নাই। আমি কালাকে কালা বলি, সাদাকে সাদাই বলি। কি নাজবিন কথা খারাপ কইছি? কালাকে সাদাকে সাদা। আমার শ্বশুরের পর্যন্ত আমি মাঝে মাঝে কি করি, রাগ করি শ্বশুরের সাথে, কারণ বয়স হয়েছে, মুরব্বী হয়েছে, কথা উল্টে পাল্টা গায়। কে নামাজ পড়াবো, নামাজ পড়বো, কবরে যাবো কয়দিন পর, সেই পথে যাওয়া লাগবে। রাগ করলে কথা বললে, আলামিন রাগ করলে, হ্যাঁ এই যে আলামিনকে আমি ততদিন ভালোবাসবো যতদিন পড়ালেখা করবো। পড়ালেখা করবো না, আমি ভালোবাসবো না, সত্যি কথা। পড়ালেখা করবো না, ভালোবাসবো না, পড়ালেখা করলে ভালোবাসা আছে। তো আপনারা যারা বিদেশ থেকে দান করেন, আমার মাধ্যমেও দান করেন, অনেকের মাধ্যমেও দান করেন, খালি যেখানে করেন তা না, প্রবাসী, আজকের এই কথাগুলো প্রবাসীদের উদ্দেশ্যে, আপনারা জাস্টিফাই করে টাকা দান করবেন। আপনারা যে টাকা দিতেছেন, যে ওই মুরব্বিটাকে দেন, মরিচ 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 খেয়েছে, মরিচ খেয়েছে, তো জাস্টিফাই করবেন। কেমন জাস্টিফাই আমি বলি, আমার মনে হয় যেটা আপনাদের নিয়ত থাকে ওইভাবেই দিবেন, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে ছাত্রছাত্রীকে দান করলে বেশি উপকার, বেশি ভালো হবে। আমরা অন্যায়কে প্রশ্রয় দিতে দিতে আজকে এই বাংলাদেশটা পুরোটাই অন্যায় হয়ে গেছে। আমরা বলি কি না থাক, বলা দরকার নাই, মন খারাপ করবে, তেল মারা, এক কথা কি, তেল মারতে মারতে এমন একটা পর্যায়ে চলে গেছি আমরা, আমাদের দেশের মানে প্রতিটা বাড়িতেই সমস্যা তৈরি হয়ে গেছে। তেল মারা বন্ধ করেন, বাড়ি ঠিক। মানে কেমন কথা বললাম, সাদাকে সাদা কথা, কালাকে কালা বলতে হবে। তা আমার কথা হলো যে আপনারা দান করেন, এটা খুব স্বভাবের কাজ, ভালো কাজ, কিন্তু যে রাখতে পারবে তাকে করেন। অনেকে দেখছি আমার নিজের টাকা, আমার নাজমিন ঘরের ভিতরে রাইয়ান কান্না করতেছে, এখানে চলে, আমার নিজের টাকা আমি 5,000 7,000 টাকা পর্যন্ত দান করছি, নিয়ে গিয়ে নেশা করে শেষ করে দিছে। আবার আসে নেশা করে, আবার এসে কি আমাকে কিছু টাকা দেয়, কিন্তু গরিব। তাহলে চিন্তা করে দেখছেন, তাদেরকে টাকা দেওয়া যাবে না, গরিব হোক, গরিবেরও ভাগ আছে। তা আমি মনে করি সবচাইতে গরিব হলো ছাত্রছাত্রী, মাদ্রাসা ছাত্রছাত্রী, যারা পড়ালেখা করে বা যারা চাকরি পায় নাই এখনো, যারা বেকার, এর এক ধরনের গরিব। আর যারা, আর তাদেরও দান করা যায় যারা উন্নতি, 1,00,000 টাকা দিলেন তাক, সে উন্নতি করে দেখাইলো আপনাকে, তাহলে তাকে আরেকটু দেন, সে আরেকটু আগে যাক। এটি হলো আমার কথা। এমন জায়গায় দান করলেন, ও টাকা আমলও আসলও নাই, লাভও নাই, ও খায়াও তৃপ্তি পাইলো না, ও খাইলেও না, ও নেশা করে শেষ করে দিল, অন্য ভূতকে খাওয়ায় শেষ করে দিল। এটা করা যাবে না। তো প্রবাসীদের জন্য আজকের এই ভিডিওটা, আসলে আপনারা কেউ মনে কিছু করেন না, আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম। আপনারা ভালো থাকবেন, সবসময় দোয়া করি। দেশের জন্য যে আপনাদের মায়া, টান, শ্রদ্ধা, এটা যেন থাকে সবসময়, এইটা দেখে আমরা আসলে মুগ্ধ হই। আপনারা এত ভালোবাসেন দেশকে, কিন্তু দেশের মানুষ আমরা দেশে থেকেও এতটা ভালোবাসতে পারি না। এটা আমাদের জন্য লজ্জা, এটা আমাদের জন্য আসলেই লজ্জার।
আর যদি আমরা নিজেকে ভালোবাসতাম তাহলে আমরা নেশা করতাম না, আমরা যদি নিজেকে ভালোবাসতাম আমরা পরিবারগুলো গঠন করতাম, আমরা যদি নিজেকে ভালোবাসতাম আমরা ঝগড়া করতাম না, তাই না? আমরা যদি এই দেশকে ভালোবাসতাম তাহলে আমরা দেশের পরিবেশ, দেশের কালচার সব কিছু ধরে রাখার চেষ্টা করতাম। তো যাই হোক, আপনারা দান করবেন, অবশ্যই দান করবেন, ভালো জায়গা দেখে ভালো। আপনারা তো ওখান থেকে চিনবেন না কে ভালো কে মন্দ, আপনারা পরামর্শ নেবেন যে এই টাকাটা কাকে দেওয়া যায়, কীভাবে দিলে আমার মানে এটা উপকার আসবে, এই টাকাটা কাজে লাগবে। এটা হচ্ছে আমার কথা। যেমন আমার মাধ্যমে অনেকে দান করে, আমার কাছে জিজ্ঞেস করতে পারেন, বা অন্য কারো মাধ্যমে দান করে তাকেও জিজ্ঞেস করতে পারেন, সে বলবে আপনাকে ডিটেলস, আপনি ওইভাবে দান করে দেবেন, তাহলে একটা কাজে লাগবে। আল্লাহ হাফেজ।